রাত তখন গভীর, পুরো গ্রামে নীরবতা ছিল। আর এই নীরবতার মধ্যে একমাত্র একটাই শব্দ শোনা যাচ্ছিল, কান্নার শব্দ। অসীমের ছেলের কান্নার শব্দ। অসীমের 1 বছরের ছেলে হাঁটু গেড়ে বসে জোরে জোরে কাঁদছিল, আর অসীম মাতাল অবস্থায় ঘুমাচ্ছিল। ঠিক তখনই অসীমের চোখ খুলে যায় এবং সে জোরে চিৎকার করতে যেতে না যেতেই তার খেয়াল পড়ল তার পায়ের দিকে, যেখানে একটি বিষাক্ত সাপ ফনা তুলে বসে আছে, যেন তাকে কামড়ানোর জন্যই সে প্রস্তুত। তারপর অসীম তার বিছানার কাছে রাখা মদের বোতলটি সাপের উপর ছুঁড়ে মারে এবং সাপটি পালিয়ে যায়। অসীম তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে তার ছেলেকে কোলে নিয়ে বলে, ক্ষমা করে দে খোকা, আজ তুই না থাকলে হয়তো হয়তো আমি আর বাঁচতাম না। তুই অপয়া নয় খোকা, তুই অপয়া নয়। তুই তো আমার সোনা ছেলে, আমার সোনা ছেলে। তোর রমেশ কাকা ঠিকই বলেছে, তোর জন্য মধুমিতা মারা যায়নি। আমাদের গ্রামে যদি একজন ভালো ডাক্তার থাকতো, তাহলে মধুমিতা হয়তো আজ বেঁচে থাকতো। আর তুইও এখনো পর্যন্ত বাবার ভালোবাসা পাসনি, কিন্তু আমি কথা দিচ্ছি